প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো সাথে আছি আমি শামীম আহমেদ রিজভী। আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া করে শেয়ার বাটনে চেপে দেখতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। শুরু করতে চাই আজকে আলোচনা। আজকে শুক্রবার, জুম্মার দিন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। জামাতের পরেই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন হেফাজতে ইসলামী বাংলাদেশ। হেফাজতে ইসলামী নেতা জনাব মামুনুল হক এবং সারা দেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া আবু তহ মোহাম্মদ আদনান এই সমাবেশে বক্তৃতা রাখেন। বক্তারা মূলত অভিযোগ করেন যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং পতিত ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সেই লক্ষ্যে তারা হিন্দু মুসলিম একটি দাঙ্গা বাঁধিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আর এজন্য এদেশের প্রধান ভূমিকা পালন করছে ইসকন। এই ইসকনকে তারা নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এদিকে গতকালকে রাতে শেরপুরে একটি পীরের দরবার শরীফকে ভেঙে আগুন দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে, লুটপাট করা হয়েছে সেখানে থাকা সমস্ত মালামাল, সেগুলোও আমরা দেখেছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার মুরিদরা, সমর্থকরা রাতেই ফেসবুকের মাধ্যমে আহ্বান জানিয়েছে আজকে ময়মনসিংহে গৌরীপুর মোড় থেকে তারা একটি কাফেলা নিয়ে সেই শেরপুরের দরবার শরীফে উপস্থিত হবে এবং সেটি তারা উদ্ধার করবে। আমরা আজকে দেখেছি যে জামালপুর থেকে হাজার হাজার লোকের একটি মিছিল যাচ্ছে শেরপুরের সেই পীরের দরবার শরীফের উদ্দেশ্যে। কেন আজকে এই ধরনের দেশে এই ধরনের ঘটনা ঘটছে? কার ইঙ্গিতে এই ধরনের ঘটনা ঘটছে? কেন এই ধরনের ঘটনা হচ্ছে? পরিস্থিতি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিছুই বুঝতে পারছে না। তারা কেন কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারছে না? একের পর এক ঘটনা ঘটছে, এগুলো সামাল দেওয়ার মতো কেউ নেই। কালকে যখন শেরপুরের এই ঘটনা ঘটে, তখন ঘন্টার পর ঘন্টা ধরে লুটপাট চালানো হয়, ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন কোথায় ছিলেন? সেনা সদস্যরা তখন কোথায় ছিলেন? তারা কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এদিকে চট্টগ্রামেও আজকে বৃহৎ একটি বিক্ষোভ মিছিল হয়েছে নিহত অ্যাডভোকেট আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে। সেখানেও ইসকনকে নিষিদ্ধ করার জোরালো দাবি উঠেছে। এদিকে আমরা জানি গতকালকে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সংবিধান সংশোধনে জাতীয় পার্টির সুপারিশমালা নিয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে জনাব জি এম কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া এবং নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। জাতীয় পার্টি চায় সকলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, না হলে সেই নির্বাচনের ব্যাপারে প্রশ্ন থেকেই যাবে। জাতীয় পার্টি জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। জনাব জি এম কাদেরের এই কথায় আমরা বুঝতে পারছি জাতীয় ঐক্যমত এখন দেশে খুবই জরুরি, প্রয়োজনীয়। এই উপলক্ষে আমরা দেখছি জামাত এবং বিএনপিও কথা বলছেন। গত পরশুদিন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন তারা দ্রুত একটি নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করার কথা বলেছেন এবং জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এদিকে গতকাল জামাতের সাথে আরেকটি সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংলাপ থেকে বেরিয়ে এসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে এই মুহূর্তে আলোচনা হয়নি, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকরা জাতীয় ঐক্যমতের কথা তুলতেই ডক্টর শফিকুর রহমান স্বীকার করেন, এই মুহূর্তে জাতীয় ঐক্যমতের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই এখন আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো নিতে হবে। এই যে তিন দলের শীর্ষ নেতা, তাদের যে মতামত আমরা দেখতে পাচ্ছি, যে বিষয়টি বেরিয়ে আসছে সেটি হলো জাতীয় ঐক্যমত। জাতীয় ঐক্যমত গড়ে তোলা এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সব দল। পার্শ্ববর্তী একটি দেশ থেকে যেভাবে সে দেশের মিডিয়া বাংলাদেশি বিরোধী প্রচার করছেন, আমরা শঙ্কিত। বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহূর্তে এই ঐক্যমতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন সমন্বয়কারীরা। তারা বিভিন্ন দাবি দেওয়া তারা তুলে ধরছেন। তারা প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগদান সঠিক হয়নি বলে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলছেন জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। এইসব বিষয় নিয়েই নানান সমস্যায় পড়েছেন সরকারের সদিচ্ছা থাকলেও জাতীয় পার্টিকে ডাকার ক্ষেত্রে তাদের বাধার কারণেই মূলত জাতীয় পার্টিকে বর্তমান সময়ে সংলাপে ডাকা হচ্ছে না। বর্তমান সময়ে আমরা আশা করব এই বিষয়টি থেকে সরকার বেরিয়ে আসবে, বেরিয়ে এসে তারা সবাইকে নিয়ে একটি জাতীয় ঐক্যমত গড়ে তুলবেন। আমাদের এখানে বলতে কোনো সমস্যা নেই। একটি রাজনৈতিক দল করতে হয় এবং দীর্ঘ সময় গেলে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। আজকে ছাত্ররা এখনো কোনো রাজনৈতিক শক্তি হয়ে ওঠেনি। তারা গুঞ্জন রয়েছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবেন। একটি অংশ তারা নাগরিক কমিটিও গঠন করেছেন। আরেকটি অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে সাংগঠনিক কমিটিগুলো করার চেষ্টা করছেন। তারা আগে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হবে, সাংগঠনিক শক্তি হিসেবে সারা দেশে দাঁড়াবে। নির্বাচনে অংশ করলে তাদের শক্তি সম্পর্কে আমরা জানতে পারব। এর আগেই তারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে তারা জয়ী হয়েছেন। এই জন্যই তারা মূলত লম্ফজম্প দিচ্ছেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর রাষ্ট্র পরিচালনা এক কথা নয়, তাদের সব কথাই আমাদের শুনতে হবে এমনও কোনো বিষয় নেই। ডক্টর ইউনূসকে দেশের স্বার্থে কথা চিন্তা করে এখন জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। এই বিষয়টি জনাব জি.এম কাদের গতকালকে আমাদের কাছে স্পষ্ট করেছেন। এদিকে আমরা জানি 30শে নভেম্বর জাতীয় পার্টি রংপুর বিভাগীয় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অনিবার্যত কারণে সেটি স্থগিত করা হয়েছে। এই সমাবেশটি আবার তারিখ নির্ধারণ করার লক্ষ্যে গতকালকেই রংপুরের সেন্ট্রাল পৌরস্থ কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর মহানগর এবং জেলা কমিটি বসেছিলেন একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য। আপনারা জানেন 1 জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি থাকে, একটি বড় কর্মসূচি হয়তো কেন্দ্রীয় কমিটি করবে। সেজন্য এর আগে পরে একটি তারিখ নির্ধারণের লক্ষ্যে ঢাকায় চেয়ারম্যান এবং মহাসচিবের সাথে কথা বলে তাদের এই কর্মসূচিটি নির্ধারণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে আজকে একটি খবর এসেছে যে গণ অধিকার পরিষদের ভিপি নূর এবং চরমোনাই পীরের একটি দল জোটবদ্ধভাবে নির্বাচন করার লক্ষ্যে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যে কোনো সময় এই ঘোষণাটি আসতে পারে। ভিপি নূরের এক সময় এক দলের সাথে, বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করা, তার দলের থেকে নমিনেশন নেওয়া, এখন আবার তারা বলছেন তারা স্বতন্ত্রভাবে 300 আসনের প্রার্থী দিয়ে সারা দেশে নির্বাচন করবেন। এখন আবার চরমোনাই পীরের সাথে তারা জোটবদ্ধ হতে যাচ্ছেন। যাই হোক, এই খবরটি আজকে আমাদের মাঝে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে। এই জন্য এই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আজকে এই ছিল আলোচনায় শেষে সবাইকে বলবো সবাই ভালো থাকবেন। আল্লাহ।